যেমন আলিফ লাম মিম। এখানে আলিফ লাম মিম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বাল আলিফুন হারফুন, বাল লামুন হারফুন, বাল মিমুন হারফুন। আলিফ লাম মিম যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটা হরফ পাঠ করার যেরকম সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাথে সাথে আল্লাহ তাআলা তিনটা হরফের সওয়াব 30টা আল্লাহ তার আমলনামায় যোগ করে দিবেন। আজকে পবিত্র জুমার দিন, জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে বসে কিছুদিন আলোচনা করার এবং শোনার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সবাই দিল থেকে জবান খুলে একবার কালেমাতান শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন। সুবহানাল্লাহ। যে কোরআন এত দামি, যে কোরআনের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা এক বরাবর হতে পারে না। যেমন দেখেন, একজন মানুষ সে ছোট্ট সময় থেকে লেখাপড়া করতে করতে বড় হয়েছে, বড় হয়ে সে কোনো প্রাইমারি স্কুলের টিচার হয়েছে, অথবা কোনো মাধ্যমিক হাই স্কুলের টিচার হয়েছে, অথবা সে কোনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করে সেখানে টিচার হয়েছে। এখন এই যে শিক্ষিত মানুষটা যেই মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছে, হুবাহু ওই মায়ের গর্ভে থেকে আরেকজন সন্তান জন্ম নিয়েছে। সে উচ্চ পর্যায়ে লেখাপড়া করে নাই, সে ক্ষেত খামারে কাজ করে খায়, খেটে কাজ করে খায়। এখন বুঝে থাকলে বলেন, একজন শিক্ষিত যে চাকরি করে আরেকজন সাধারণ মানুষ, এই দুইজনের মধ্যে এক হতে পারে? কখনো না। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইলম দান করেছি, কুরআনের ইলম যাকে আমি দান করেছি, যে আলেম হয়েছে, যে হাফেজ হয়েছে, হাফিজে কুরআন, যাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দিয়েছেন, এই ব্যক্তিকে যদি এক পাল্লায় রাখা হয় আর সমস্ত সাধারণ মানুষকে যদি এক পাল্লায় রাখা হয়, বলা হয়েছে যে এই আলেমের পাল্লাটাই ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যেই জানে আর যে জানে না তার মান মর্যাদা কখনো এক বরাবর হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী আপনি বলে দেন, যারা জানে, যারা আলেম, যারা দ্বীনের বুঝ আমি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, ওই তারা এবং যারা জানে না এরা কখনো এক বরাবর হতে পারে না।
যারা জানে আর যারা জানে না তাদের এক বরাবর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কোরআন দিয়েছেন তাকে এত দামি বানিয়েছেন, ভিতরে আল্লাহ তাআলা এত নূর দান করেছেন যে ভিতরে নূর দ্বারা আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলার তৌফিক দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোরআনের আলো দিয়ে সে রাস্তা দেখতে পারে, কোরআনের আলো দিয়ে সে রাস্তা চিনতে পারে। শুধু তাই না, এই কোরআন এত দামি, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আমার আপনার পক্ষে সাক্ষী দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার আপনার পক্ষে কি দাঁড়াবে? সাক্ষী। যখন কাল কিয়ামতের ময়দানে চতুর্দিক থেকে আযাব আসতে থাকবে, যে কোরআনওয়ালা কোরআন পড়েছে, কোরআনের উপরে আমল করেছে, ওই কোরআন তার পায়ের কাছে আসবে, তার ডাইনে আসবে, বামে আসবে, পিছনে আসবে, চতুর্দিক দিয়ে ব্যারিকেড হয়ে দাঁড়াবে যে এই ব্যক্তিকে আযাব দেওয়া যাবে না। এমনকি শুধু তাই না, যখন কবরে রাখা হয় সর্বপ্রথম যেই গাটি মুনকার নাকির এসে সওয়ালের জবাব নেওয়ার জন্য আসবে, জিজ্ঞাসা করবে, ওই সময় কোরআন তার পাশে থাকবে। সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, মার রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কে, তোমার নবী কে, এই কথাগুলা যখন ফেরেশতারা ওই মুর্দাকে জিজ্ঞেস করবে, ওই মুর্দাটা যদি কোরআনের আলেম থাকে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে থাকে, ওই কোরআন তার পক্ষে হয়ে সওয়ালের জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআন তার পক্ষে হয়ে সওয়ালের জবাব দিয়ে দিবে। হাদিসের মধ্যে আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআ হারফান, মান ক্বরাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার কথাগুলা খুব দিল দিয়ে শুনবেন। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বরাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, যেই ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পাঠ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা হাসানা দান করবেন। সুবহানাল্লাহ। একটা নেকি দান করবেন। আল্লাহর নবী আরো বলেন, আল হাসানাতু বিআশরি আমসালিহা, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং একটা হাসানাকে, একটা নেকিকে আল্লাহ তাআলা 10 দিয়ে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। একটা হরফ পড়লে একটা নেকি পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, আমি এই এককে 10 গুণ বৃদ্ধি করে 10টা নেকি দান করে দেই। সুবহানাল্লাহ। যেমন আলিফ লাম মিম, এখানে আলিফ লাম মিম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বাল আলিফুন হারফুন, বাল লামুন হারফুন, বাল মিমুন হারফুন। আলিফ লাম মিম যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা হরফ পাঠ করার যেরকম সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাথে সাথে আল্লাহ তাআলা 3টা হরফের সওয়াব 30টা আল্লাহ তার আমলনামায় যোগ করে দিবেন। আল্লাহ রাসূল বলেন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বরং আলিফুন একটা হরফ, লাম আরেকটা হরফ, মিম আরেকটা হরফ, এখানে 3টা হরফ মিলিত আছে। মুফাসসিরিন ইকরাম তাফসীরের মধ্যে বলেন, আলিফ লিখতে যেই রকম ভাবে
তিনটা হরফ লাগে। কয়টা হরফ লাগে? আলিফ লিখলে তিনটা হরফ লাগে। আলিফ জবর আ, লাম ফা জের লিফ, আলিফ। আলিফ লিখতে তিনটা হরফ লাগে। মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন একটা হরফ যদি কোনো বান্দা পড়ে, এইটা লিখতে যেহেতু তিনটা হরফ লাগে, কেমন যেন তিনটা হরফ এখানে আরো লুকায়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আলিফ বললে তাকে 40টা নেকি দান করবেন। কয়টা নেকি? 40টা নেকি দান করবেন। লয় আকার লা দুইটা, আবার ম আরেকটা, তিনটা হরফ, তিনটা শব্দ লাগে। কয়টা শব্দ লাগে? তিনটা শব্দ। বাংলাতেও যেরকম তিনটা শব্দ, আরবিতেও তিনটা শব্দ। এই জন্য আল্লাহর মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ তাআলা এখানে লাম পড়ার দ্বারাও কেমন যেন 40টা হরফের পড়ার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামে যোগ করে দেয়। সুবহানাল্লাহ। तूने दाता देने के लिए तैयार है, तूने दाता देने के लिए तैयार है, जो ना चाहे तूने उजसे बेजार है, जो ना चाहे तूने उजसे बेजार है। अल्लाहु अकबर। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন দাতা যেই দাতা দেওয়ার জন্য প্রস্তুত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমরা কি কপাল পোড়া হয়ে গেলাম, কি কপাল পোড়া হলাম যে আল্লাহর কাছ থেকে নেওয়ার কৌশল জানি না। আল্লাহর কাছ থেকে নেওয়ার কৌশল জানি না, কিন্তু আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়, চাইলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি হয়? বেজার হয়। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ।